খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে অনেকেই আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা জানেন যে এই দেশ কিভাবে পরিচালিত হয়েছিল, তারপরে ফ্যাসিস্টের আমলে কিভাবে পরিচালিত হয়েছে। তো যখন বিএনপি ক্ষমতায় আসে তখন দেশের মানুষ শান্তিতে থাকে, তখন বাংলাদেশের মানুষ ভালো থাকে, এবং যখন বিএনপি ক্ষমতার বাইরে থাকে তখন ক্ষমতার বাইরে থেকেও মানুষকে ভালো রাখার চেষ্টা করে। আর মা বোনদের জন্য খালেদা জিয়া করেছিলেন অবৈতনিক সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা, চাকরির ব্যবস্থা এবং মহিলাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে উনি এই দেশে মহিলাদের অংশীদারিত্ব তৈরি করেছিলেন, স্থাপিত করেছিলেন। এবং সামনের দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, আপনারা যদি তাকে ভোট দেন, আপনারা যদি ভোট দিয়ে আবু সাঈদ চাচাকে ধানের শীষের বিজয়ী করেন, আর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বিএনপি পায়, তাহলে মহিলাদের জন্য কি পাবেন? আপনারা কি পাবেন জানেন? প্রথমে পাবেন একটি ফ্যামিলি কার্ড, যে কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা ২৫০০ টাকার সমমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি হবে। এই কথাটা আপনারা আগেই শুনে দিয়েছেন। আর একটি বিষয় হলো যে যারা শিক্ষিত বেকার আছে, মহিলাদের মধ্যে যারা এসএসসি পাস যারা, তারা পাবেন স্বাস্থ্যকর্মী হওয়ার সুযোগ। প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে মহিলাদের মধ্যে থেকে বেশি, 90% থাকবে মহিলারা, যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে। তারেক রহমান চান মানুষকে যেন ওষুধ খাওয়া না লাগে, ওষুধ খেলে তো ক্ষতি হয়, একদিকে একটা ভালো হয় একটা ক্ষতি হয়। সুতরাং স্বাস্থ্যকর্মীরা কি করবে? স্বাস্থ্য সচেতনতা বাড়াবে, যেন আপনি অসুখ হওয়ার হাত থেকে রেহাই পান। এটা করলে আপনার হাঁচি হবে, এটা করলে কাশি হবে, এটা করলে জ্বর হবে, এটা করলে মাথা ব্যথা হবে। এই যদি সচেতনতা থাকে তাহলে তো আমরা সবাই রক্ষা পাবো সেখান থেকে, ঠিক আছে? সুতরাং আমাদের সকলকে এই ধানের শীষে বিজয়ের জন্য কাজ করতে হবে। আবারও সকলকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, আমাদের প্রার্থীরা সকাল থেকে দিনরাত পরিশ্রম করছেন প্রতিটা দিন। আপনারা দোয়া করবেন তার জন্য যেন সুস্থভাবে এবং সুস্থ থাকতে পারেন এবং এই নির্বাচনে জয়যুক্ত লাভ করে আপনাদের পাশে সেবক হিসেবে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমরা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের মাঝে থেকে কেউ কোনো কথা বলতে চাইলে আপনারা বলতে পারেন, 1 মিনিটের জন্য বলবেন। কেউ বলবেন? তো ঠিক আছে, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন বাঘা চারঘাটের মাটি এবং মানুষের নেতা